আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। বেশ সুন্দর মতো একটা ছুটি হয়তো আমরা কাটায় ফেললাম, তাই না? আবার সবাই হয়তোবা কিছুটা টেনশনেও আছো। কারণ ক্লাস 10 এর তো প্রি-টেস্ট পরীক্ষা। বাদবাকি যারা আছো সবারই বোধহয় হাফ ইয়ারলি পরীক্ষার বা অর্ধবার্ষিক পরীক্ষার আসলে ডেট দিয়ে দিছে। এবং আমি যদি খুব ভুল না হই তাহলে আজকে থেকে দেখা যাবে যে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সবারই দেখা যাবে যে প্রথম পরীক্ষা কাইন্ড অফ শুরু হয়ে গেছে। সো ঈদের ছুটি বলো বা যেই ছুটিই বলো টেনশন নিয়ে মানে বরাবরই হচ্ছে কাটাতে হয়। এবারও এটার ব্যতিক্রম আসলে ঘটে নাই। বাট যত যাই হোক দিন কিন্তু দিনের মতন চলে গেছে। আমরা একটু চিল করেই কাটাই আর পড়াশোনার টেনশন নিয়েই কাটাই। ছুটিটাও উপভোগ করা হয়নি, পড়াশোনার টেনশনে পড়াশোনাটাও হয়নি, কিছুই হয়নি কিন্তু সময়টা চলে গেছে। বাট এখন আসলে ঘুরে দাঁড়ানোর সময়। এখনও যদি আমরা আসলে এখন পর্যন্ত একটু সিরিয়াস না হই, টেবিল খাতা বইয়ের ভিতরে না নিমগ্ন করি নিজেকে, তাহলে দেখা যাবে যে মানে কি বলবো আর, দেখবা যে তুমি তোমার যেই পরিমাণ রেজাল্ট আশা করছিলা, তোমার প্যারেন্টস তোমার টিচাররা যেটা আশা করছিল সেটা তো না, বরঞ্চ বেশ মানে বাজে একটা অবস্থা দেখা দিচ্ছে পরীক্ষার ভিতরে, যেটা আমরা নিশ্চয়ই কেউই চায় না, তাই না? সো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে চেষ্টা করব 5টা স্পেসিফিক টপিক বুঝিয়ে দেওয়ার। 5টা যেই টপিকগুলোর মাধ্যমে তুমি খুব সহজে, ইনশাল্লাহ আমি আবারও বলতেছি, তুমি খুব সহজে তোমার হাফ ইয়ারলি পরীক্ষাটাতে ভালো একটা ফলাফল বা ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। এই 5টা জিনিসের ভিতরে 2টা তো লেখাই আছে, বাদ বাকি জিনিসগুলো আমরা একটা একটা করে রিভিল করবো আর কথাবার্তাগুলো বলবো, ঠিক আছে? প্লাস এই ভিডিও শেষে আমি তোমাদের জন্য একটা কাইন্ড অফ বলতে পারো ঘোষণা আছে। তো ভিডিওটা কাইন্ডলি শেষ পর্যন্ত তুমি দেখো, কারণ ঘোষণাটা তোমার জন্য আশা করি গুরুত্বপূর্ণ এবং ঘোষণার ভিতরে তোমার একটা কাজ আছে। তুমি এই কাজটা কমপ্লিট করলেই তুমি ওই জিনিসটা পাবা, ঠিক আছে? তো চলো আর সাসপেন্সটা না ক্রিয়েট করি, আমরা সেটা শেষে যেই বলি। আর আপাতত হাফ ইয়ারলি পরীক্ষা ধরো তোমার জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে চলে আসছে, রুটিন তুমি পেয়ে গেছো, তোমার সিলেবাস অনেকখানি বাকি আমি ধরে নিচ্ছি। আমরা 7 দিনের মাস্টার প্ল্যান দিলাম, 7 দিনে তোমার পড়াশোনার জন্য রুটিন দিলাম, কীভাবে এরকমভাবে পড়বা। যত যাই বলি শুরুটা করি, শুরু করলে দেখবা যে কিছুটুকু হচ্ছে, কিছুটুকু করলা, তারপরে আবার দেখা গেছে যে আবার একটু তোমার যে পরিশ্রমটা ছিল চলতেছিল সেটার ভিতরে আবার একটা ভাটা পড়ে গেছে। এমনটা কিন্তু অস্বাভাবিক না, বরঞ্চ ম্যাক্সিমাম মানুষজনের ক্ষেত্রে এমন হয়। এবং জিতে যায় কারা এখান থেকে বলো তো? যারা প্রত্যেকবার অন্তত এই যে একটু একটু করে ধাক্কা খেয়ে খেয়ে হলেও আগিয়ে ওভারঅল মোটামুটিভাবে একটু কমপ্লিট করতে পারে। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমত আমার হাফ ইয়ারলি পরীক্ষার ভিতরে দেখা গেছে যে 3টা 4টা বা 5টা করে যে অধ্যায়টা আছে প্রত্যেকটার গ্রুপ সাবজেক্টগুলোর কথা বলো, অথবা বাংলা ইংরেজিতে যেটা কবিতা বা গদ্য, ইংরেজিতে যে লেসনগুলো আছে, অথবা আমাদের বিজিএসে যে চ্যাপ্টারগুলো আছে, যেটাই থাকুক না কেন, অন অ্যান অ্যাভারেজ দেখা গেছে 3টা থেকে 4টা করে চ্যাপ্টার আছে, কোথাও 5টা বা 6টা আছে যেখানে চ্যাপ্টারের আসলে হটস্পটটা একটু বেশি। সেটা তুমি শর্ট সিলেবাস ক্লাস 10 যেই হও, অথবা হচ্ছে 6 7 8 9 যেটাই হও না কেন, এভারেজ চিন্তাভাবনাটা এতটুকুই না। হাফ ইয়ারলি পরীক্ষারও কিন্তু সিস্টেমটা অনেকটা এরকমই। তো যেহেতু যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর ভিতরে একটা বেসিক কনসেপ্ট যদি দেখো, তাহলে দেখা যাবে যে তোমার ধরো ওই নতুন যে কোশ্চেনের প্যাটার্ন, সেই কোশ্চেনের প্যাটার্নে কোশ্চেন আসবে কয়টা? 7টা। লিখতে হবে কয়টা? 4টা। সৃজনশীল কোশ্চেনের কথা বলতেছি আমি ভাই। সো 4টা কোশ্চেন যদি তোমাকে মাস্ট লিখতেই হয়, দেখা গেছে তোমার চ্যাপ্টারই আছে হচ্ছে ভাই 7টা দিছে, হায়েস্ট চ্যাপ্টার 7টা। হায়েস্ট চ্যাপ্টার যদি 7টা থাকে তাহলে আমরা বুঝতেই পারছি যে কোনো চ্যাপ্টার থেকে আসলে বাদ দেওয়ার সুযোগ নেই। দেখা গেছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিকিউ আসবেই। যদি এটা বোর্ড পরীক্ষা বা ধরো ফাইনাল পরীক্ষা হতো তাহলে আমরা তোমাদেরকে বলে দিতে পারতাম যে তুমি সিকিউ এর জন্য স্পেসিফিক এই ধরো 8টা চ্যাপ্টার পড়ো, তুমি এই 8টা চ্যাপ্টারের ভিতর থেকে 7টা সিকিউ ইনশাল্লাহ পাবা বলে দেওয়া যায় কিন্তু। ইভেন সেটা আমরা অ্যানালাইসিস করে বলেও দিব তোমাদেরকে আগ দিয়ে, ঠিক আছে? বাট এখন যেহেতু আসলে চ্যাপ্টারের সংখ্যাটা কম, তাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখা যায় হচ্ছে যে কোশ্চেন টাস্ট হবে। ওকে, তো কোশ্চেন যদি টাস্ট হয় তাহলে তোমাকে যে কাজটা করতে হবে প্রথমত, সেটা হচ্ছে যে চ্যাপ্টার অ্যানালাইসিস। এই চ্যাপ্টার অ্যানালাইসিসটা তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে দেখা যেতে পারে যে তুমি এখানে একটু আগাইতে পারবা। কীরকমভাবে? চ্যাপ্টার অ্যানালাইসিসের মানেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন হবে, এটা তুমিও বুঝে গেছো। তুমি স্কুলে কমপ্লিট করছো, কোচিংয়ে কমপ্লিট করছো, তোমার বাসায় একটা মানে স্যার আসছে বা ভাইয়া আসছে পড়াইছে, অথবা আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত আছো। তুমি জানো আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো আছে, যেখানে সকল সাবজেক্টের একেবারে রেকর্ডেড ফুল কম্প্যাক্ট ক্লাস, কোয়ালিটি ফুল ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে ওখানে, ওটার কথা আমি বলতেছি। হয়তো বা সেখানে যুক্ত আছো। যেখানেই থাকো না কেন তুমি ধরো হচ্ছে যে মিনিমাম 3টা থেকে 4টা চ্যাপ্টার মতন মোটামুটিভাবে কমপ্লিট করে ফেলছো কোনো একটা 7টা চ্যাপ্টার থাকার ক্ষেত্রে। যেখানে 5টা আছে সেখানে তুমি 3টা কমপ্লিট করছো, এরকমভাবে ধরো কমপ্লিট করা আছে। এরপরে বাকি যে আরও 2টা থাকতেছে, এই চ্যাপ্টারগুলো যে টাস্ট হয় নাই, এখন হাফ ইয়ারলি পরীক্ষা চলে আসতেছে, তুমি কি সেগুলোকে টাচ করবা না? অবশ্যই করতে হবে। কারণটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো থেকে ধরো তুমি কমপ্লিট করছো, মোটামুটি আমি ধরে নিলাম যে তুমি কমপ্লিট করতে পারছো। বাট তারপরেও ওখান থেকে যদি সিকিউ এর পরিমাণটা ধরো একটু ডিপ থেকে দিয়ে দেয়, একটু কঠিন, একটু পেঁচিয়ে দিয়ে দেয়, তাহলে তো তোমাকে অন্য আরেকটার কারোর সাহারা নিতে হবে, অন্য কারো হেল্প নিতে হবে, অন্য কোনো একটা চ্যাপ্টারের ভিতরে যেতে হবে। সো ওই ব্যাকআপটা রাখার জন্য হলেও তোমাকে ওই চ্যাপ্টারগুলোকে টাচ করতে হবে। তো এখন কি ওই চ্যাপ্টারটা তুমি যদি ওই 2টা চ্যাপ্টারই পড়তে চাও, তাহলে তো তোমার 7 দিন চলে যেতে পারে ওই রকমভাবে পড়তে গেলে। তাহলে আমাদের সেটাকে কীরকমভাবে পড়তে পারি? ওই চ্যাপ্টারটা অ্যানালাইসিস করে পড়তে পারি। ওই চ্যাপ্টারের টপিক কী আছে, তার ভিতরে ইম্পর্টেন্ট টপিক কীভাবে পাবো সেটা অ্যাপ্লিকেশন দেখলে। কোন অ্যাপ্লিকেশন দেখবো ভাই? টেস্ট পেপার বলো, আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক আছে, যেটাই থাকুক না কেন, অথবা এসএসসি সাজেশন আছে, জেসির জন্য জেসি সাজেশন আছে, যেটাই থাকুক, জেসি পরীক্ষা
হবে না হবে ওটা নিয়ে কথা বলতেছি না, বাট সাজেশন আর কি, যখন হইতো তখন থেকেই হচ্ছে যেটা প্রচলিত আছে আমাদের কাছে এখনও মানে মানুষজন বার্ষিক পরীক্ষার জন্য এটাকে করে, মানে হেল্প নিতে চাই এটার। তো যাই হোক, যেটার কথা বলছিলাম আমি, তো তোমাকে অ্যাপ্লিকেশনটা দেখতে হবে, অথবা তোমার কাছে আগের বছরের গাইড আছে, টেস্ট পেপার আছে, যেটাই থাকুক না কেন, মূল বইয়ের পাশাপাশি তো কিছু একটা আছে, যেটা আছে ওখানকার ভিতরে সিকিউ এর সুন্দর মতন দেখবা যে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া আছে, ওই চ্যাপ্টারের যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর ভিতর থেকে কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন হয় এই অ্যানালাইসিসটা তোমাকে প্রথমে করতে হবে। আর আমি এই রিলেটেডই একটা ঘোষণা সবশেষে দিব, ঠিক আছে? তো ওইটা যদি তুমি কমপ্লিট করতে পারো, তারপরে তুমি যাবা হচ্ছে ওই কনসেপ্টটুকু তোমার ক্লিয়ার কিনা, জাস্ট ওই কনসেপ্টটুকু তোমার ক্লিয়ার কিনা। তোমার হাতে যেহেতু 2 উইকও মতন যদি সময় থেকে থাকে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার করার মতন প্রপার টাইম আছে, এটা ধরে নাও ভাই, আসলেই সত্য আছে। যদি দেখা যায় যে 2 দিন মাত্র সময় আছে, তখন আর ক্লিয়ার করার মতন সময় নেই, তখন তোমাকে যেটা করতে হবে, সুন্দর মতন ওই যে কোয়েশ্চেনগুলো এসে আছে সেই কোয়েশ্চেনগুলো তুমি অ্যাটলিস্ট 1 বার 2 বার প্র্যাকটিস করে যাও, 1 বার 2 বার পড়ে যাও, বাকিটা আল্লাহ ভরসা। কারণ তোমার কাছে তো টাইমই নাই, এখন চাইলেও কমপ্লিট করা যাবে না, আবার নতুনভাবে পড়তে গেলে পুরাতন ভুলে যাওয়া যাবে না, রিভিশনের দিকটাতেও মাথায় রাখতে হবে খুব ভালো মতন। ওকে, সো এই তোমার কাজটা মাস্ট করাই লাগবে। ওই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমার কন্টেন্ট দরকার, 2 ধরনের কন্টেন্ট কাজ করতে পারে। এক, আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস 9 আর 10 এরটা আমি দেখাচ্ছি এখানে, 6, 7, 8 প্রত্যেকটা ক্লাসের জন্যই আছে। তো যেখানেই থাকুক না কেন, তোমাকে ওইটার কোয়ালিটিফুল হয় ক্লাসে দেওয়া লাগবে, ওই ক্লাস কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এখন মানে ইনস্ট্যান্ট তোমার কাছে 2 উইক টাইম, ওই চ্যাপ্টার কোনো কোচিং কোনো প্রাইভেট যে কোনো জায়গার ভিতরে পড়ানো হচ্ছে কিনা, স্যার ওটা কমপ্লিট করাইছে কিনা, তুমি সেদিন বুঝতে পারছি লাগে না, এই সকল কিছু ঝাই ঝামেলার ভিতর থেকে যাওয়ার থেকে সবসময় মাথায় রাখবা, তোমার কাছে যদি একটা একাডেমিক প্রোগ্রামের অ্যাক্সেস থাকে যেখানে কোয়ালিটিফুল ক্লাস দেওয়া আছে টপিক ওয়াইজ, তোমার বুঝে আছে যে আসলে এখানে এই টপিক সবগুলো এখানে যুক্ত করা আছে, এবং সেটা তুমি বুঝতে পারো, তাহলে তোমার জন্য মোর দ্যান এনাফ। এবং যেটা তুমি নিজে শিখতে যাও, নিজে পড়তে যাও, ওটা তোমার ভিতরে লাস্টিংও করবে, ওটা তুমি শিখতেও পারবা দ্রুত, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সো এই ক্লাস অথবা হচ্ছে তোমার হলো যেটাকে বলি হচ্ছে আমরা কন্টেন্ট, এই কন্টেন্ট জিনিসটা কি ভা, বই কাইন্ড অফ, নোট যাই বলো না কেন, চোথা আমাদের ভার্সিটিতে বলে আসলে। তো যাই হোক, কন্টেন্ট, এই কন্টেন্টটা তুমি কি পাবা, এটা এখানে একটা সুন্দর জিনিস যুক্ত করা আছে, আমাদের সকল মাইক্রো কোর্সেও যুক্ত করা আছে, দাগানো বই। দাগানো বই মানে একটা চ্যাপ্টারের এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি শিখবে, এটা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ অংশ না, বাট অবভিয়াসলি ওই চ্যাপ্টারের ভিতরেই গুরুত্বপূর্ণ অংশ সব কিছু সেখানে যুক্ত আছে। তো সব কিছু ওটা পড়তে গেলে তো দেখা যায় তোমার টাইম যায়, তোমার হচ্ছে যে তুমি প্রথমে যতটুকু স্পৃহা দিয়ে ধরো শুরু করলা, তুমি একটা লেস ইম্পর্টেন্ট জিনিস স্পৃহা দিয়ে শেষ করে ফেললা, মূল ইম্পর্টেন্ট জিনিসটা থেকে গেল, তুমি তো জানলাই না যে কোনটা ইম্পর্টেন্ট না, কিভাবে জানবা? যারা আমরা পার হয়ে গেছি তারা একটু ভালো বলতে পারবো। সো আমাদেরই ওটা দাগিয়ে দেওয়া বই, ঠিক আছে? কেমিস্ট্রি বই আমার নিজের দেখানো, কাইন্ড অফ এরকম হচ্ছে বিষয়টা, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা দাগানো বই ওখানে যুক্ত আছে, তো আইদার ক্লাস অথবা কন্টেন্ট, এটা সব সময়ের জন্য তোমার জন্য থাকবে। ওকে, এরপরে চলে আসো সিকিউ প্র্যাকটিসিং। আমি স্পেসিফিক সিকিউ এর কথা কেন বলতেছি, কারণ সিকিউটা আমাদেরকে পারা লাগবে, মানে সময়ের মধ্যে পারা লাগবে, আবার সময় ধরে পারা লাগবে। টানা 3 ঘন্টা তোমাকে সিকিউ পরীক্ষার ভিতরে 50 মার্কের, যদি এটা গ্রুপ সাবজেক্ট হয় তাহলে 50 মার্কের পরীক্ষাও দেওয়া লাগতেছে, বুঝছো? তার ভিতরে 5টা সিকিউ না 4টা সিকিউ, আর হচ্ছে যে ওই যে মানে শর্ট কোয়েশ্চেন আছে, কিছু এসকিউ আছে, বাট স্টিল এটা তো লিখিতই, আমি লিখিতর কথাটাকেই বলতেছি ধরো। সো সময়ের মধ্যে পারা লাগবে, মানে ওই 2.5 ঘন্টা টাইমের ভিতরেই পারা লাগবে, আবার সময় ধরে 2.5 ঘন্টা ধরে পারা লাগবে। এমন সময় যেন না হয় যে তুমি আসলে সিকিউ প্র্যাকটিস করতেছো না, এখন পর্যন্ত লেখো নাই, এখন পর্যন্ত বিশ্বাস করো তুমি লিখছো ভাইয়া, তুমি তোমার চেনা জানা ফ্রেন্ড তারা লিখছে, বাট বিলিভ মি তোমার ক্লাসে যদি হচ্ছে 50 জন মানুষজন থেকে থাকে, তার ভিতরে 30 জন মানুষ, একেবারে গুনে 30 জন মানুষ পাওয়া যাবে যারা এখন পর্যন্ত একটা ফুল সিকিউ লিখে নাই, বিশ্বাস করো এটা। হ্যাঁ, এটা হয়। আবার দেখবা যে তুমি যারা ভিডিও দেখতেছো বা তোমরা যারা ভিডিও দেখছো, তার ভিতরে কিছু অধিকাংশ মানুষজন পাবা যে তারা এখন পর্যন্ত একটা ফুল সিকিউ আসলে লিখেই প্র্যাকটিস করে না। কেন ভাই? কর, দেখে দেখে হলেও কর, এটা করাটা খুবই জরুরি, কারণ সিকিউ তোমার সিংহভাগ মার্ক কন্টেইন করে, বুঝছো? সো ওই টাইমটার ভিতরে যদি গার্ড মোটামুটিভাবে কড়াকান্তি থাকেই, তোমার যদি বানায় লেখার মতন কোনো সুযোগ না থাকে, এবং বানায় লেখা যদি মার্ক, ম্যাথের ভিতরে কি বানায় লিখবি, বানায় লেখা যদি মার্ক পাওয়ার মতন কোনো সুযোগ না থাকে, স্কোপ না থাকে, যদি সৃজনশীলতার প্রকাশ করার কোনো সুযোগ না থাকে, তাহলে কি করতে হবে বলো? তাহলে ওই জায়গার ভিতরে তুমি যদি সিকিউটা কমপ্লিট করতে না পারো, তাহলে ভাই রেজাল্ট প্লাস কি পাস করা নিয়ে টানাটানি হয়ে যাবে, এই জায়গাটা বুঝতেছো? আবার টাইমের ভিতরে পারা, ধরো এই যে বাংলা পরীক্ষা যদি প্রথম দিন হয়, হ্যাঁ, তাহলে আমার ক্ষেত্রে সব থেকে বেশি হইতো মানে 1 নম্বরের ঘ যেরকম হইতো, বুঝছো, 1 নম্বরের খ যেরকম হইতো, ওই 7 নম্বর কোশ্চেনের ঘ ওইরকম হইতো, বুঝছো কথাটা কি বলছি? 1-এর খ যতটুকু লিখতে পারতাম, ওই 7-এর ঘ অতটুকু লেখা হইতো। কারণ কি? কারণ টাইমই থাকতো না, সময় কুলাইতে পারতাম না। সো এটার জন্য মানে একটু কি করবা, সিকিউটাকে একটু প্র্যাকটিস করো, সিকিউটাকে এমসিকিউ প্র্যাকটিস এবং এমসিকিউ লাইভ সলভ আমি করে দেখাবো, ঠিক আছে? ওটার জন্য আলাদা স্ট্র্যাটেজি স্কুল ওয়াইজ চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক ইনশাল্লাহ খুব দ্রুতই নিয়ে আসবো এটা। ওকে, এরপরে চলে আসে এখানে একটা কথা বলা আছে, নট অল ওভারঅল। নট অল মানে হচ্ছে একটা চ্যাপ্টারকে চুলচেরা করে হচ্ছে একেবারে মানে কি বলবো, আইআইটি লেভেলের প্রিপারেশন নেওয়ার থেকে সবগুলা চ্যাপ্টার থেকে মোটামুটি প্রিপারেশন নেওয়া ফার বেটার। এই কথাটা একটু ভালো করে বুঝো কি বলছি। একটা চ্যাপ্টারকে একেবারে মানে পড়ে ধরো ওই যে কি বলবো, একেবারে পড়তে মনে করো বইয়ের পাতা ছিলকে সব উঠে গেছে, এরকমভাবে ওটাকে কমপ্লিট করার থেকে সবগুলা চ্যাপ্টার মোটামুটি লেভেলে কমপ্লিট করাটা ফার বেটার। এটা একটা জিনিস দেখবা, লক্ষ্য করে দেখবা, তো তোমার ক্লাসের যে টপার মানুষজন
ফার্স্ট রোল যে ও যে সবগুলাতে 100 পায় এরকম না, ঠিক আছে? একটু ভালো করে মেনটেন করে দেখো, তুমি নিজের ক্ষেত্রে একটু বুঝিয়ে দেখো তোমাকে, তুমিও দেখবা যে তুমি মোটামুটি একটা ভালো ক্যাটাগরির ছাত্র, ধরো 1 থেকে 15 রোলের ভিতরে আছো, 1 থেকে 10 রোলের মধ্যে আছো, তুমি দেখবা হচ্ছে যে তুমি সবগুলাতেই হচ্ছে যে মানে 100 পাও এরকম কিন্তু না। হ্যাঁ, একটা দুইটা সাবজেক্ট থাকে সেগুলোতে তুমি খুবই ভালো পাও, খুবই ভালো মার্ক পাও, ঠিক আছে, বাট যে ভালো করে সে হচ্ছে অ্যাভারেজ সবগুলাতে ভালো করে, এটাই হচ্ছে ওদের মেইন ট্রিক, সবগুলাতে ভালো করে। আমার ক্ষেত্রে আমি বলি, আমি হচ্ছে 11-12 এসে রোল চেঞ্জ হয়ে গেছিলো, এটা তো ভর্তি রোলই থাকে, পরবর্তীতে খালি রেজাল্ট আসে, রোল চেঞ্জ হয় না ভার্সিটির মতন অনেকটা। আর ক্লাস 6 থেকে ক্লাস 10, ক্লাস 6 আমার ভর্তি রোল ছিল 31, পরবর্তীতে ক্লাস 10 পর্যন্ত, 7-এ উঠলাম 1, 8, 9, 10 সবগুলোতে 1। এখন মেইন যে কাহিনীটা এখানে ঘটে সেটা হচ্ছে, আমি বলি আমার পরে যে ছেলেটা ছিল, সেকেন্ড বয় যে ছিল, সে বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় জীবনে হচ্ছে 96-97 নিচে পায় না ভাই। আর এই সাবজেক্টটাতে আমার A+ উঠাইতে মানে চোখের জল নাকের জল এক হয়ে যেত, বুঝছো? তো ঘটনাটা কি ঘটতো আসলে, ও না 96-97 মার্ক ডিফারেন্স দেখছো, প্রায় 15-16 মার্ক ডিফারেন্স, তারপরেও ও আমাকে টপকাইতে পারতো না। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে যে এরকম মানুষজন আমার পিছিয়ে যেগুলো মেলাজন থাকতো, তারা হচ্ছে দেখা যেত সবগুলা সাবজেক্টে ভালো হতো না, হ্যাঁ, তারা হচ্ছে কোনো স্পেসিফিক সাবজেক্টে অনেক ভালো পারতো। একজন ম্যাথ 100 সবসময়, হ্যাঁ, জেনারেল ম্যাথে 100 পাবেই, ও না পাইলে আর কেউ 100 পাবে না এরকম। আমি কত পাইতাম? 92-94 হায়েস্ট এরকম। দ্য থিং ইজ, আমি প্রত্যেকটাতে এরকম পাইতাম, প্রত্যেকটাতে। আমার সমাজ ভাল লাগতো না, আমার বায়োলজি ভাল লাগতো না, আমি পারতাম না, বাট আমার চিন্তা থাকতো এটা যে আমি এখানে পারি না পারি যেটা ইস্যু না, আমি এখানে A+টা উঠাবো, আমাকে উঠাইতে হবে A+। এটা হচ্ছে তোমার মেইন গোল হওয়া উচিত। একটু ট্রিকি যদি চিন্তা ভাবনা করো তাহলে দেখা যাবে যে তুমি আসলে সবার থেকে, ধরো প্রত্যেকদিন খাওয়া দেখাচ্ছে, প্রত্যেকদিন দেখা যাচ্ছে যে আমি টপ করতেছি না, আমি টপ তো করি না, কারণ বায়োলজিতে দেখা যেতেছে ওই ছেলে টপ বা ওই মেয়ে টপ, বিজিএসে দেখা যাচ্ছে আমার ওই ফ্রেন্ড টপ, ওরাই টপ করতেছে, আমি কোনো মতন A+ নিয়ে আসতেছি, ওভারঅল পরীক্ষার রেজাল্ট এসে দেখা যেতেছে আমার রোল 1। কেমনে? কারণ আমার প্রত্যেকটাতে ওই রকম লেভেলের মার্ক, মানে ধরো 90 রেঞ্জে এরকম, কেউ কেউ এটাতে 92-100 পার করে ফেলছে, এমনও হয়, ঠিক আছে, বাট আমারটা ওভারঅল প্রত্যেকটা মিলায় হয়ে যেত। সো তোমার জন্য এই সাজেশনটা দিব যে ওভারঅল যেন হয়ে যায়। এরপরের যেটা কথা সেটা হচ্ছে পড়া জিনিস রিভিশন। একটা জিনিস সেটা হলো ভাইয়া, তুমি নতুন জিনিস পড়তে যায়, এটা পুরান জিনিস ভুলে গেলে হবে না, কখনোই না। পুরান জিনিস যদি এরকমভাবে ভুলতে থাকো তাহলে তুমি সামনে মানে যে পরীক্ষাতেই বসছো কেন, যেটাতেই যাও না কেন, আলটিমেটলি ওখান থেকে ফলাফল বের করে নিয়ে আসতে পারবে না। সো আমার তরফ থেকে পার্সোনাল সাজেশন হচ্ছে যে প্রত্যেকটা দিন অ্যাটলিস্ট 30 মিনিট থেকে 1.5 ঘন্টা এই টাইমটার ভিতরে তুমি হচ্ছে যে মাথায় রাখবা যে এই সময়টুকু আমি রিভিশন করব। কি করব? যে সাবজেক্টটা আমি পড়তেছি নতুন করে, যে টপিকটা আমি পড়তেছি নতুন করে, যে চ্যাপ্টারটা আমি পড়তেছি নতুন করে, ওই সাবজেক্টেরই প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলোকে একবার রিক্যাপ করব। ওকে, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের আফটার এক্সাম স্ট্র্যাটেজিস। এই জিনিসটা হচ্ছে, ধরো তুমি একটা পরীক্ষা দিলা, একটা কোচিংয়ে পরীক্ষা দাও, আমাদের এই অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোর ভিতরে সবগুলো, এখানে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, অন্যান্যগুলোতে যেগুলোতে বোর্ড পরীক্ষা নাই, স্কুলের পরীক্ষা হবে, সেখানে স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম যুক্ত করা আছে, মানে MCQ এক্সামগুলো সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তুমি দিতে পারবা। এখন কথা হচ্ছে আফটার এক্সাম স্ট্র্যাটেজিসটা আমাদের জন্য সব থেকে জরুরি। এক্সামটাকে কখনো এরকমভাবে নেওয়া যাবে না, দিলাম হো বাসছি আল্লাহর রহমতে গেল, এখন সামনে 1 মাস এই এক্সাম নিয়ে আর কেউ কথা বলবি না, না, কখনোই না। একেবারে মাথায় রাখো, এই এক্সামটা হচ্ছে তোমার আমার সব থেকে বেশি উপকারের জন্য। আফটার এক্সাম স্ট্র্যাটেজিসটা হচ্ছে যে তোমাকে এক্সাম দেওয়ার পরে 3টে জিনিস বুঝতে হয়। সেটা হচ্ছে যে যা পারো নাই, কেন পারলা না, যা পারো নাই, ধরো বেশ কিছু আমরা স্কিপ করে যাব না, পারবো না আমরা যেটা। তারপরে যা ভুল হইলো, যা তুমি দাগাইছো কিন্তু সেটা হচ্ছে ভুল হয়েছে, কেন ভুল হইলো, তুমি তো সেটা পারতা বা সেটা তো ঠিক জেনেই দাগাইছো, তার মানে হয় তোমার কনসেপ্টে ঘাটতি আছে অথবা যে কোনো একটা প্রবলেম। সো যেটা ভুল হয়েছে ওটাও তোমাকে হচ্ছে যে আমলে নিতে হবে। আর 3 নাম্বারটা হচ্ছে যেটাতে সময় লাগছে, যা সময় খাইছে, আসলে যা সময় খাইছে, সিম্পল, যা সময় খাইছে অনেক বেশি, ওটাতে অনেক বেশি সময় লাগবে কেন, এত বেশি সময় তো তুমি দিতে পারবে না, কারণ 25 মিনিটের ভিতরে 25টা MCQ তোমাকে কমপ্লিট করতে হয়। বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেটা নিয়ে আলাদা, ওই যে বললাম MCQ সলভ করার জন্য আলাদা লাইভ একেবারে ডেমো দেখাই দিব যে কোন স্ট্র্যাটেজিতে আমরা MCQ সলভ করবো, তাহলে দেখা যাবে যে ওভারঅল সবার থেকে আমরা অনেকটা বেশি আগায় থাকতে পারবো। তো যাই হোক, আমার কথাটা বুঝছো, আফটার এক্সাম স্ট্র্যাটেজিগুলো ফিক্স করতে হবে। হ্যাঁ, একটা এক্সাম দিয়ে দেওয়ার পরে এই কোশ্চেন পেপার ছুড়ে ফেলার কোনো মানে নাই, ওরকমভাবে থেকে গেলে ওই এক্সাম থেকে তোমার আসলে লাভ বা আউটকাম কিছু আসলো না, নিজেকে যাচাই আসলে খুব বেশি ভালো মতন হইলো না, ঠিক আছে? ওকে, যাই হোক, আশা করি বুঝতে পারছো। এবার আমি চলে যাব হচ্ছে, খুব বেশি তোমাদের টাইম নিব না, গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। দ্য লাস্ট থিং যেটা বললাম যে ভিডিও শেষে আমি একটা কথা বলে দিব তোমাদের জন্য, একটা ঘোষণা। এই যে চ্যাপ্টার অ্যানালাইসিস, আমরা প্রত্যেকেই জানি ক্লাস 9-10 বিশেষ করে যারা আছো, মানে আমাদের 26 এবং 27 SSC ব্যাচ যারা, তাদের প্রত্যেকেরই দেখা গেছে প্রথম 1 থেকে 6 চ্যাপ্টার এবং পরবর্তীতে 1 থেকে 6 চ্যাপ্টারের ভিতরেই কম বেশ, অনেক স্কুলে একটু একটু ডিফারেন্ট, বাট কম বেশ 1 থেকে 6 চ্যাপ্টারের ভিতরে ম্যাক্সিমাম সবার প্রি টেস্ট এবং হচ্ছে আমাদের এই হাফ ইয়ারলি পরীক্ষা সেটা কমপ্লিট হবে। সো আমরা অ্যাটলিস্ট তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো, যে গ্রুপ সাবজেক্টগুলো আছে PCMB, তারপরে হচ্ছে হায়ার ম্যাথ,
এই সাবজেক্টগুলার স্পেসিফিক টপিক স্পেসিফিক কন্টেন্টের নাম বলে দিব ওই চ্যাপ্টার ওয়াইজ, যে ভাই এই চ্যাপ্টারের মানে পুরো বলতে পারো যে ওইটার জন্য হাফ ইয়ারলির রোড ম্যাপ অ্যানালাইসিস পুরা, ওই অ্যানালাইসিসের ভিডিও সিরিজটা গ্রুপ সাবজেক্টগুলোর জন্য আমি নিজে কমপ্লিট করে দিব। বাট তোমাকে কমেন্টের ভিতরে জানাতে হবে তোমার এই জিনিসটা প্রয়োজন লাগবে কিনা। কারণ কারণ আমরা জানি যে ধরো আমরা তোমাকে এখানে অনস্টপ একাডেমিক প্রোগ্রামের কথা বলতেছি, যারা যুক্ত আছো তারা অলরেডি এখানে ক্লাস করবা, যারা যুক্ত নাও তারা হচ্ছে যে মানে ডেমো ক্লাস দেখবা, কমেন্ট বা ডিসক্রিপশনের লিঙ্কের ভিতরে তুমি যে এটা কি বলে ডেমো ক্লাস দেখতে পাবা, ডেমো ক্লাস দেখে পছন্দ হলে যুক্ত হয়ে যাবা, এতটুকু তোমাকে বলতেছি। অনেক জায়গায় অনেক সময় তুমি ইউটিউবের ভিতরে সার্চ করলেও তুমি দেখবা বহুত 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 সুন্দর মতন ফ্রি কন্টেন্ট আছে, ক্লাস করানো হচ্ছে, তোমাকে লাইভ ক্লাস করানো হচ্ছে, ফ্রি লাইভ ক্লাস করানো করা হচ্ছে। আমাদেরও কথা ছিল যে আমরা ফ্রি লাইভ ক্লাস করাবো কিনা, বাট আমরা চাচ্ছি ফ্রি লাইভ ক্লাস কমপ্লিট না করা, বরঞ্চ তোমাকে ফুল যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের টোটাল অ্যানালাইসিসটা দিয়ে দিতে। তো অ্যানালাইসিসটা দিয়ে দেওয়ার পরে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারছো যে তোমার টোটাল চ্যাপ্টারের ভিতরে টপিক আছে মনে করো না মোটে 10টা বা 12টা, আমি তোমাকে ওখানে স্পেসিফিকভাবে সিলেক্ট করে দিলাম 5টা অথবা 7টা, যে এই টপিকগুলো তুমি কমপ্লিট করো। ওটুকু কমপ্লিট করতে তুমি যদি এই আমাদের রেকর্ডেড প্রোগ্রাম যাও সেটা, তোমার কাছে অন্য কোনো প্রোগ্রামের অ্যাক্সেস আছে সেইটা, তুমি কোনো ফ্রি সোর্স থেকে কমপ্লিট করতে হবে সেইটা, যেখান থেকেই কমপ্লিট করো না কেন, যদি নিজে কমপ্লিট করে ফেলতে পারো তাহলে আমার কাছে মনে হয় লাইভে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ক্লাস কমপ্লিট করার থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি নিজে পড়তে পারো, নিজে পড়ে যদি শিখতে পারো, সেটা বোধহয় বেশি উপকারী হবে তোমার জন্য। তো তোমরা আসলে এতটুকুর জন্য প্রস্তুত কিনা সেটাই কাইন্ডলি জানাও, যদি প্রয়োজন হয় অবভিয়াসলি কমেন্টে জানাবা, আমি নিজে দেখবো। দেন তারপরে আশা করি যে সিরিজ ওয়াইজ তুমি হচ্ছে প্রত্যেকটা তোমাদের যেই সাবজেক্টগুলোর পরীক্ষা আগে আছে, আমরা একটা স্কুলকে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোকে ইনশাল্লাহ আশা করি দেখা যাক যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদেরকে এরকমভাবে টোটাল অ্যানালাইসিসটা দিয়ে দেওয়া যাবে, যে এই চ্যাপ্টার থেকে ভাই এই টপিকগুলো মাস্ট পড়ে যাও ইনশাল্লাহ হাফ ইয়ারলি পরীক্ষাটা তো ভালো মতন কমপ্লিট করতে পারবা। সো আমাদের তরফ থেকে তোমাদের জন্য এতটুকু ইনশাল্লাহ করে দেওয়া হবে। সবাই আমাদের সাথে যুক্তই থাকো, আর হাফ ইয়ারলি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো মতো পড়াশোনা করতে থাকো। ছুটিটা তো শেষ প্রায়, এখন যে কয়েকদিন বাকি আছে সে কয়েকদিনও একেবারে হেলায় কাটায়ও না। তো এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।